এরে বাবা যুবকেরা, কারা তোমাদেরকে পেটে রাখছে রে বাবা? তোমাদের মতো বয়সের যুবকেরা আমার নবীরে মারতে মারতে বেহুশ করেছে। আজকে সেই নবীর মহব্বত মায়া লইয়া এই মাহফিলে বসে আছো। আমার নবী যদি আজকে এই মাজলিসে থাকতো, আমার নবী যদি আজকের এই উপস্থিতি যুবকদেরকে দেখতো গো, যায়েদ ইবনে হারেসার মতো নবী আপনাদের সঙ্গী বানাইয়া নিত। রে বাবারা ভাইরা, আমার নবী মানাই বাবা নাই, এত ব্যথাই ব্যথিত নবী। আমার আল্লাহ ডাকতেছে, এই নবীকে চিনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাগো মেয়ে লোকেরা, ইমানদার মেয়ে পুরুষ সবাইকে আল্লাহ ডাকতেছে। ইমানদার মেয়ে পুরুষ সবাইকে আল্লাহ ডাকতেছে। আমি করি, ফেরেশতারা করে, তোমরাও এই কাজটা করো। কাজটা কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আযান কোরআনের কথা অমান্য করার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। তোমরাও এই কাজটা করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী, ভালোবাসার নবী, যার খাতিরে কুল কায়নাত বানাইলাম, বন্ধুর উপর দুরূদ ও সালাম তোমরাও পাঠ করো। আমার আল্লাহ পরিচয় দিলেন বন্ধুর, বন্ধু পরিচয় দেয় আল্লাহর, আল্লাহ পরিচয় দেয় নবীর, নবী পরিচয় দেয় আল্লাহর। আমার নবী বাড়ি বাড়ি ঘুরে, মহল্লায় মহল্লায় ঘুরে, ঘরের দোয়ারে দোয়ারে যায়, মক্কা নগরীর ঘরে ঘরে যায়, দোয়ারে দোয়ারে যায়, আর ডাকি আ আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানুষ, আল্লাহ মানুষ বানাইছে, আমার নবী আমানু বানাইতেছে, ইমানদার বানাইতেছে। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে তোমরা সফল কাম, সফল কাম অর্থাৎ তোমরা জান্নাতি। আমার নবী মানুষকে জান্নাতি বানায় আল্লাহর পরিচয় করাইয়া, কারণ জান্নাতের মালিক হলেন আল্লাহ। কোন কাজ করলে আল্লাহ জান্নাত দিবে? বলুন, জান্নাতের মালিক কে? আওয়াজ করে বলুন আল্লাহ। বান্দা যখন আল্লাহ কয়, আল্লাহ যে কত খুশি হয়। আল্লাহ বলেন, আমার বান্দা বানানোর সার্থকতা হলো এই, বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিবে। আমার আল্লাহ বলেন, বন্ধু মানুষকে আমার পরিচয় করিয়ে দাও। আমার নবী বাড়ি বাড়ি যায়, কত জায়গায় নবীরে গালি দেয়, কত জায়গায় নবীরে মারে, কষ্ট দেয়, দুঃখ দেয়। তারপরেও আমার নবী ডাকিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম। আমি আপনাদের কাছে জানতে চাই, এই শব্দ মাইনা নিলেন এই মানুষ আপনারা আছেন কিনা? সকলে বলবেন সত্য কথা। মুমিন মুত্তাকি যারা সত্য কথা বলে তারা বলুন, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ আছে? আওয়াজ করে বলুন, আছে? তাহলে নবীর কথায় আপনারা সফল কাম, সফল কাম অর্থাৎ আপনারা বেহেশতি। একবার আলহামদুলিল্লাহ বলুন। বলবেন, হুজুর বেহেশত যাওয়া এত সহজ? আল্লাহ যদি আপনাদের সহজে দেলায়, আপনার অসুবিধা আছে? দুজুকটা কার লেগে বানাইছে? দুজুক যেন মন যেন যাক, আমরা চিন্তা করে লাভ নাই, আমরা জান্নাতি। আবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা, জান্নাতি বানানোর জন্য মানুষকে আমার আল্লাহ তার বন্ধু মা নাই, বাবা নাই গো। আমার নবীজি দুনিয়ার জমিনে এসেছেন, মা নাই, বাবা নাই। নবী দুনিয়ায় তাশরীফ আনবে,
নবীজি মা আমেনার এতিমখানায় তাশরিফ এনেছে। মা আমেনা বলেন আমার শিশু এতিম মুহাম্মদ আমার কোলে, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি। বাবা মুহাম্মদও দুনিয়ায় তাশরিফ এনেছো, একটা দিন তো বাবার চেহারা দেখতে পাইবা না। মুহাম্মদ একটা দিন বাবার কোলে উঠতে পারবা না, একটা দিন বাবার আঙ্গুলে ধরে হাঁটতে পারবা না। দুনিয়ায় বাচ্চা হলে মা কুলি নিয়ে বসে থাকলে দাদা কাছে যাইয়া তাকাইয়া থাকে, দেখে নাতি হইছে, নাতি চোখ ঘুরাইয়া ঘুরাইয়া দাদারে দেখে। কাছে চাচা যাই, চাচারে চোখ ঘুরাইয়া ঘুরাইয়া কথা বলতে পারে না, চাচারে দেখে। ফুফু কাছে গেলে ফুফুরে দেখে, যাই কাছে যাই তারেই দেখে। মা আমেনা বলেন মুহাম্মদ আমার কুলে কে আসবে গো পাশে? আমার মুহাম্মদ চোখ ঘুরাইয়া ঘুরাইয়া কারে দেখবে? আমার মুহাম্মদ। আমি আমেনা এতিম, মুহাম্মদ কুলে লইয়া বসে আছি, কেউ দেখে না। অবশেষে তাকাইয়া দেখি কানতে কানতে আব্দুল মুত্তালিব ঘরের দিকে আসতেছে। আব্দুল মুত্তালিবের আদরের ছোট ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে 3 মাস আগে। মৃত্যুবরণ করেছে 3 মাস আগে। আব্দুল মুত্তালিব বলেন আমি ঘরে যাচ্ছি, আমার মৃত্যুবরণ করা ছেলেটার সন্তান হয়েছে, নাতি হয়েছে। আমি ছেলেটা নাতিটার দিকে তাকাইলে আমার সন্তানের কথা মনে হবে, আমি কিভাবে সহ্য করব? আব্দুল মুত্তালিব ছেলের কথা মনে করে নাতি হয়েছে, ঘরের দিকে যাইতেছে। চোখের পানি মুছতে মুছতে ঘরের দরজায় যাইয়া ডাক দিলেন, আমেনা রে, কই আমার নাতি? আমার নাতি আমার কুলে দে। আমেনা বলেন শ্বশুর আব্বাজান নাতি হয়েছে খুশির কথা। শ্বশুর আব্বাজান নাতি হয়েছে খুশির কথা। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন কেন? আমি একটু জানতে চাই। আব্দুল মুত্তালিব বলেন বৌমা রে, আজকে আমি নাতি কোলে নিব, আমার নাতি কোলে নিব। আব্দুল্লাহ যদি থাকতো আমার আগে দৌড়াইয়া আব্দুল্লাহ কোলে নিত। সেই জন্য কাঁদি, আব্দুল্লাহর ভাগ্যটা হলো না সন্তান কোলে নিতে। আমি কান্দি, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, এই নাতিরা দূর আমারই করতে হবে। দৌড়াইয়া যাইয়া মা আমেনা বলেন নাতি কোলে নিলেন। নাতি চোখ ঘুরাইয়া ঘুরাইয়া দাদার দিকে তাকায়, বাবার চেহারার কিছু নমুনা দাদার চেহারায় দেখা যায়। শিশু নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে দাদার দিকে তাকাইয়া দুইটা ঠোঁট নাড়ায়। আব্দুল মুত্তালিব ডাকে, নাতিরে চোখের পানি ছেড়ে কান্দো, বুঝেছি বাবার চেহারা দাদার চেহারার মধ্যে কিছুটা থাকে, এই জন্য কান্দো। ঠোঁট নাড়াও কেন আমার বুঝতে বাকি নাই। রে নাতি, ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া এটাই বুঝি বলতে চাও? দাদা গো, বলে দাও না আমার বাবা গো। ও মায়ার নবী, দয়ার নবী গো, তোমার মায়ার উম্মতেরা তোমার মায়ায় কান্দে গো। যার চোখ থেকে নবীর মায়ায় 1 ফোঁটা পানি বাহির হবে, আমার আল্লাহ বলেছে বন্ধু তোমার আশিকের চোখের 1 ফোঁটা পানির দাম আমি আল্লাহর আরশের চেয়েও বেশি।
সেই নবীর মায়ায় যার চোখে পানি, ভাগ্য ভালো আমার নবী শুটুকাল থেকে বাবা দেখে নাই, বাবার আঙ্গুলে ধরে হাঁটে নাই, বাবার কোলে উঠে নাই, আস্তে আস্তে বড় হইতে যাচ্ছে। আমার নবী 5 বছর বয়স মা আমেনার বাড়িতে রাস্তায় বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। বন্ধুরা জিগাই, মোহাম্মদ কাঁদো কেন জানতে চাই? জবাব দিচ্ছে, এরে বন্ধুরা তোদের সবার বাবা আছে রে, আমার বাবা নাই, আমার বাবা নাই। বন্ধুরা বলছে, মোহাম্মদ কেঁদো না, আমরা তোমার সঙ্গী, আমরা তোমার বন্ধু, আমরা তোমার সাথী, সারাদিন মোহাম্মদের সাথে সঙ্গী হয়ে আছে। যখন সন্ধ্যা ঘড়িয়ে আসে, কেউ বাবার কোলে, কেউ মার কোলে, সবাই চলে যায়, শুধুমাত্র নেয় না কেউ গো আমার নবী। আমার নবীজি রাস্তায় দাঁড়ায় কান্দে, মাবুদ রে বাবা দেখাইলা না। খবর পায় আমেনা তোমার সন্তান কাঁদতেছে। আমেনা দৌড়াইয়া যায়, যাইয়া দেখে রাস্তায় দাঁড়াইয়া আমার আপনার নবী কাঁদতে কাঁদতে জামা মুবারক ভিজে গেছে। আমেনা টাইনা বুকে জড়াইয়া 2 গালে চুমাইয়া টাইনা কোলে নিলে, মায়ের কাঁধে মাথা ছেড়ে আমার নবী কান্দে আর প্রশ্ন রাখে, মা মাগো সবার বাবা আছে গো, বলো না আমার বাবা কই? আর নবী এত ব্যথা, এত কষ্ট বুকে লইয়া 5টা বছর পার হইয়া 6 বছরে পৌঁছে গেল। দাদা আব্দুল মুত্তালিব নাতির কান্না সহ্য করতে না পেরে 5 জনের কাফেলা করে মক্কা থেকে মদিনায় পাঠাইয়া দিলেন। আর মক্কা থেকে মদিনায় পাঠাইলেন, বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো, বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো। বাজান, এই বাবার কবরে সন্তান যাবে, এই বিধান আমার আল্লাহ নবীরে দিয়া তৈয়ার করে দিয়েছে। যে বাবা সন্তান আসে না, রাত্র 12টা বাজে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মা দরজা খুইলা কাপড় ভিজাইছে কানতে কানতে। এই মা বাবা যদি কবর থাকে, কবরস্থানে যায় দোয়া করা দরকার আছে না? আমার আল্লাহ দোয়াও শিখাইছে। আর কি করতো আল্লাহ? সন্তানের জন্য দোয়াও শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজের মা বাবার জন্য নিজে দোয়া করবেন। একটা ফোঁটা পানি মাছির মাথা পরিমাণ যদি বেরিয়ে আসে, মা বাবার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবেন। বৈরব থেকে ভাড়া কইরা 2-5 জন মৌলবী আইনা দোয়া করাইবেন। এটা কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু বাবা মার জন্য সন্তানের দোয়া 100% গ্যারান্টি কবুল। আবার সন্তানের জন্য মা বাবার দোয়াও কবুল। তবে এমন কাজ করবেন না মা বাবার সাথে যেন মা বাবা কষ্ট পায়, সন্তানের প্রতি অসন্তুষ্টি হয়। যদি একটু অন্তর থেকে অসন্তুষ্টির বদদোয়া সন্তানের উপর আসে, এই বদদোয়ার আযাব গজব থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। বাবার ভাইরা, 6 বছর বয়স পুরা হয় নাই, আমার নবীজি উম্মতের জান্নাতি বানাবে, এই দায়িত্বের বোঝা আসতেছে। যাচ্ছে নবীজি মার সাথে বাবার কবর দেখবে। চলে গেলেন মদিনায়। মায়ামেনা খাজা আব্দুল্লাহর কবরের পাশে মুহাম্মদকে কুল থেকে নামায়া দিয়ে কাঁদতেছে। জিজ্ঞেস করেন, মাগো এখানে হঠাৎ করে কাঁদতে শুরু করলি কেন? আমেনা জবাব দিচ্ছে, বাবা মুহাম্মদু, যার মায়ায় এখানে আসছো, যার তালাশে এখানে আসছো, এই কবরের ভিতরে
তোমার বাবা ঘুমাইয়া রইছে। সঙ্গীরা বলেন আমরা দেখি 6 বছর বয়স নবীর হয় নাই, ছোট ছোট আঙ্গুল মোবারক দিয়ে বাবার কবরের উপর হাতগুলি নাড়াই আর ডাকে, বাবা গো এত নিদয়া হইলা, একটা বার উঠে আমার কোলে নাও না। কোন কোন লেখক লেখে সেই মুহূর্তে খাজা আব্দুল্লাহ কবরের ভিতর থেকে ডাকে, আল্লাহ রে আমার কবরের মাটি সরাইয়া দে, একটা বার আমি আমার মুহাম্মদ রে খুলে নেই। আমার আল্লাহ বলেন না না, কবরের মাটি সরাইয়া দেওয়া যাবে না, উঠতে পারবি না রে আব্দুল্লাহ। তুমি যদি কবর থেকে উঠে আমার বন্ধুরে খুলে নাও, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। তুমি ঘুমাও, চিন্তা করো না, তোমার এতিম মুহাম্মদের জন্য আমি সারা মাখলুককে ভালোবাসার নির্দেশ দিয়ে দিলাম। সেই নবীর ভালোবাসা কুল কায়নাতের মধ্যে আছে কিনা? বাবা বাস্তবে আসুন, জর্দান মাহফিলে গিয়েছি, আরব ভূমি জর্দান মাহফিলে গিয়েছি। আমার নবী 13 বছর বয়সী চাচা আবু তালিবের ব্যবসায়ী কাফেলায় চাচা আবু তালেব নেতৃত্ব দিচ্ছেন। ইয়ামেন যাবে মক্কা থেকে, মাঝখানে জর্দান, হাঁটতে হাঁটতে ক্লান্ত, একেবারে ক্লান্ত, বিশ্রাম নিবেন, গাছতলায় বসেছেন। 13 বছর বয়সী নবী, বসার জায়গা নাই, দূরে একটা মরা গাছ, একা করে মরা গাছটার নিচে যাইয়া বসলেন। মরা গাছ কত ভালোবাসে গো আমার নবীর। নবীজি মরা গাছের নিচে বসার পর সঙ্গে সঙ্গে মরা গাছ জীবিত হইয়া শীতল পাতায় আচ্ছন্ন হইয়া নবীকে ছায়া দিতেছে। আজ 1450 বছর হয়ে গেছে, 200-250 কিলোমিটারের মধ্যে কোন গাছ গাছরা জীবিত দেখি নাই, শুধু নবীর ভালোবাসার মরা গাছ জীবিত। এখনো আল্লাহর কুদরতে নবীর ভালোবাসায় গাছটা জীবিত দাঁড়িয়ে আছে। গাছ ভালোবাসে, আমার আল্লাহ কই বন্ধু সবাই তোমাকে ভালোবাসে। আকাশের চন্দ্র ভালোবাসে, আকাশের সূর্য ভালোবাসে। আমার নবী আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ 2 টুকরা করে। আকাশের সূর্য ডুবে গেছে, আমার আলী নামাজ পড়ে নাই। এরে সূর্য আয়, আকাশের সূর্যকে, ডুবন্ত সূর্যকে নবী ডাকতেছে। আলী নামাজ পড়ে নাই, আসরের নামাজ, আসরের সমতুল্য জায়গায় উদিত হও। আমার নবীকে ডাক দিতে থাকলে আমার নবী এত ভালোবাসে সূর্য, নবীজি ডাক দেওয়ার সাথে সাথে আকাশের সূর্য আবার পিছন থেকে উদিত হয়ে আসরের নামাজের সমতুল্য জায়গায় আইসা গেছে। বলুন পৃথিবীর কোন শক্তি আছে কিনা ডুবন্ত সূর্যকে আবার উদিত করতে পারবে? সেই নবী আমাদের, সেই নবী আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে বহু কষ্ট করেছে। আজ সেই নবী চিনা এবং মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? তাই আসুন সামনে যাই, মহব্বতে আর রহমতের আশায় কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আমার
আর দিও না যন্ত্রণা, হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। আমার নবী 6 বছর বয়স পুরা হয় নাই, 1 মাস মদিনায় নানার বাড়িতে বেড়াইয়া কানতে কানতে আবার মক্কার দিকে রওনা। আবওয়া নামক স্থানে আসার পর মা আমেনা অসুস্থ, প্রচন্ড জ্বর। তাবু টানাইলেন, তাবুর ভিতরে ছটফট করতেছেন। আমার নবী, শিশু নবী মার গলায় ধরে কাঁদতেছে, মা গো মা, কেন গো মা, আমি তোমাকে নিয়ে মদিনায় গেলাম, আজকে তুমি অসুস্থ, বাবা তো চলে গেছে, এখন কি আমি মা হারাবো? উম্মে আইমান মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয়, বাবা মুহাম্মদ কেঁদো না, এইভাবে কাঁদলে তোমার মার মন দুর্বল হয়ে যাবে, তুমি কেঁদো না। আমার নবী মার বুকে পড়ে কান্দে, মা গো প্রচন্ড জ্বর তোমার শরীরে। আবওয়া নামক স্থানে উম্মে আইমান বলেন, মাথায় পানি দিতেছিলাম, আমেনা ডাকে, উম্মে আইমান রে বেশি পানি খরচ করো না, তখন পানির সমস্যা ছিল, আমার মুহাম্মদের পানির প্রয়োজন হলে কোথায় পানি পাবে? এবার রুমাল বিজাইয়া বিজাইয়া কপালে দেয়, কিছুক্ষণ পর ডাকতেছে, উম্মে আইমান রে পানি দিস না, আমার বাবা কই? বাবারে বল আমার কাছে আসতে। আমার আপনার নবী 6 বছর পুরা হয় নাই, নবী মার পাশে বসতে, মা টান দিয়ে গলায় জড়াইয়া ধরে 2 গালে চুমু দিয়ে বলছে, বাবা মুহাম্মদ তোমারে রাইখা গেলাম উম্মে আইমানের কাছে, উম্মে আইমান তোমারে দেখবে। এই বলে আমার নবীজি কলিজার টুকরা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার মা নাই, বাবা নাই, কে দেখবে নবীর কান্না? আজকে যদি নবী এই অবস্থায় আমাদের মাঝে কাঁদতো, বলুন নবীর চোখের পানি আপনারা মুছে দিতে রাজি কিনা? কে কে রাজি? একটু হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার নবীর পাগল আজকে 1450 বছর পর 6500 কিলোমিটার দূর এভাবে হাত তুলে তোমার নবীর চোখের পানি মুছে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। আল্লাহ হাতগুলি কবুল করে হাসরের মাঠে এই উসিলায় তুমি আমাদের নাজাত দিয়ে দিও। সকলে বলুন আমিন। আমার নবী মৃত মায়ের গলায় ধরে কান্দে গো, মামা কইয়া, মা গো বাবা খুঁজতে যাইয়া মা হারাইলাম, আমি মুহাম্মদ কার কাছে ঘুমাবো, কার কাছে থাকবো? 6 বছর পুরা হয় নাই, মাকে দাফন করে আবওয়া নামক স্থানে মায়ের কবরের উপরে পড়ে আমার নবী কান্দে, না না আর মক্কায় যাব না। আবওয়া নামক স্থানে উম্মে আইমান
টাইনা টাইনা নবীকে উঠায়, আবার নবী কবরের উপরে পড়ে যায়, মা ছাড়তে রাজি না। নবীজিকে বুঝাইয়া টাইনা কোলে নিয়ে ডাকতেছে, বাবা মুহাম্মদ কিদু না, আসো আমার সাথে, আমার কোলে আসো। আমি উম্মে আইমান কথা দিলাম যতদিন বেঁচে থাকবো আমি মুহাম্মদের খেদমত ছাড়বো না। কারা আজকের মাহফিল বসাইছ? তোমাদের আয়োজিত মাহফিলে একটা মানুষের চোখের পানি নবীর মহব্বতে যদি বেরিয়ে থাকে, এই মাহফিলটা তো তোমার কবুল হইয়া গেছে। এরে বাবারা ভাইরা, এই নবী কত ব্যথা, কত দুঃখ, কত কষ্ট সহ্য করে নিজের জন্য কিছুই করলো না, শুধু মানুষকে আল্লাহর পরিচয় করাইলো, আল্লাহর জান্নাতের মালিক বানাইলো, জাহান্নাম থেকে বাঁচানোর পথ নবী দেখাইয়া গেল। বাবারা, সেই নবী পাইয়া, সেই নবীর উম্মত হইয়া বলুন আমরা খুশি না বেজার? যেই নবীর উপর আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ সালাম পাঠ করে ইমানদারদেরকে ডাকে তোমরাও করো, আমরা কি সেই দুরূদ সালামের পক্ষে থাকতে রাজি আছি কিনা? পড়ুন আমার সাথে, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। বলুন, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়, ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে, নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে, নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। এরে বাবারা ভাইরা, এইভাবে আমার নবী মা হারা বাবা হারা হইয়া আবুয়া নামক স্থান থেকে উম্মে আইমানের কোলে উঠে মাথা খানি উম্মে আইমানের কাঁধের উপর রেখে কানতে কানতে উম্মে আইমানের পিছনের সকল কাপড় ভিজে গেছে। মক্কার কাছাকাছি আসতে আব্দুল মুত্তালিব
অশান্তিতে আছে, কেন আমার নাতি আসতেছে না? বাড়ির সামনে যাই আবার ভিতরে আসে, সামনে যাই ভিতরে আসে। হঠাৎ দেখে 5 জনের কাফেলার মধ্যে 4 জন দেখা যায়, 1 জন কম। একটা চিৎকার মারছে, আমার ছেলেরা খইরে দেখ, আমার 5 জনের কাফেলার মধ্যে 1 জন মানুষ কম দেখা যায়, আমার বউ মারে দেখা যায় না। দৌড় দিয়ে ডাকলেন, এরে উম্মে আইমান, আমার বউ মা আমেনা কই রে? দাদার কণ্ঠ শুনে এতিম মুহাম্মদ মাথা উঠাইছে। দাদা দাদা গো, আমার মা নাই বাবা নাই, কার গলায় ধরে ঘুমাবো? আমার নবীর দাদা হাত বাড়াইয়া দিলেন, নাতি রে আয় আমার বুকে আয়, আমি দাদা যতদিন থাকবো রে নাতি, আমার বুকের মধ্যে ঘুমাবি। লম্বা ঘটনা, এখানেই আলোচনা 2 ঘন্টা। এবার আমার নবীর দাদা লালন পালনের দায়িত্ব নিলে, দাদা বিদায় হলো আস্তে আস্তে। চাচা আবু তালিবের কাছে লালিত পালিত আবু তালিব বিদায় হলো। আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজার সাথে বিবাহ হলো, সংসার চললো, দায়িত্ব হয়ে গেল। বন্ধু গো, আমার পরিচয় মানুষের কাছে দাও। বাড়ি বাড়ি ঘুরে পরিচয় দেয়, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এইভাবে আমার নবী বাড়ি বাড়ি যায়, মানুষকে এই পরিচয় করায়। আজকে কারা গো আমার নবীর ডাকে যারা সাড়া দিয়ে এই কোরআনের পক্ষে আসছিল, 14,500 বছর পর একটা দিন নবী দেখলাম না। তারপরেও যারা আজকের এই মাজলিসে গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে বসে আছো, তোমাদের রাত্রের বাজেট কত? আমার আল্লাহ এই রাত্রের নেকির বাজেট কত? একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী দিয়েছে একটা বাজেট, হাদিসের মধ্যে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমান, এক রাতের কিছু সময়ের মেহমান, 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি পেয়ে গেল। এবার আল্লাহ কি দেয়? নবী এনে দিল এটা, আল্লাহ কি দেয় দেখেন। চন্দ্রবর্তী আকাশে, ফুটফুটে আকাশ, ঝকঝকে তারা। আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজিকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ঘটনা, এত সুন্দর আকাশ, ঝকঝকে তারা, চকচকে চন্দ্র, জমিন ফর্সা, কত সুন্দর। রাসূল বলেন, আয়েশা আসো আমরা ঘুরে ঘুরে দেখি। মরুভূমিতে স্বামী স্ত্রী 2 জন ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা, তারার সম পরিমাণ নেকি কোন মানুষের আছে কি? আচ্ছা, জ্ঞানী গুণী যারা আছেন এখানে, বিজ্ঞানী সহ যদি থাকেন, প্রশ্ন আমার, আকাশে কত তারা আছে এ পর্যন্ত পৃথিবীর কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী এই গণনার খবর কি দিতে পারছে? আচ্ছা, ইমানদারের কাছে, মোমেন মুত্তাকির কাছে, মোমেন মুত্তাকিরা সত্য কথা বলে, মোমেন মুত্তাকি হবে জান্নাতি। জান্নাতি ইমানদার লোকদের কাছ থেকে শুনতে চাই সত্য কথাটা। কিয়ামত পর্যন্ত এই গণনা করার ক্ষমতা কি কোনো মানুষের আছে? কিন্তু মা আয়েশা তো প্রশ্ন করে বসছে নবীজিকে। এবার আপনাদের ইমানদারদের কাছে জানতে চাই, যার কাছে প্রশ্ন করলো, জানুসিলাই কুল কায়নাত, সেই নবী কি এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা রাখে? সবাইই বলেন নাই না? সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। সন্দেহ আছে? প্রশ্ন একটা, এই পরিমাণ নেকি কারো আছে? রাসূল বলেন, হ্যাঁ আছে।
জবাব হইল দুইটা। একটা হলো আকাশের তারা কতটা গণনায় জানতে হবে, আরেকটা হলো এই নেকিটা কার আছে হেডারে চিনতে হবে। একটা জানা আর একটা চিনা। নবীজি কা হ্যাঁ এই পরিমাণ নেকি আছে। মা আয়েশা খুশি, এখন হয়তো খবরটা কইব আমার বাবা আবু বকরের এই নেকি আছে। এই খবরটা শুনবার লাগিয়া মা আয়েশা খুশি। নবী গো বলুন তো আকাশের তারা এই পরিমাণ নেকি কার আছে একটু বলুন তো। আগেকার মহিলারা নেকি বেশি বাবার নিয়ে আছে, নিজের নিয়ে আছে এই চিন্তা করতো। অহংকার দিনের মহিলারা বাবার নেকি আছে কিনা এই চিন্তা করে। বাবা সুদ খায় না ঘুষ খায়, টাকা পয়সা নিয়ে বেশি আছে এই চিন্তা করে। গর্ব করে মার্কেট করতে গেলে 50,000 টাকা লইয়া যায়। মাগো তুমি কি ভুলে গেছো তোমার সাদা কাফন? তোমার মতো বহু মহিলা যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিল, সেই ঘর থেকে সাদা কাফনটা গায়ে দিয়া কবরে গেছে। দেখো কবরের পাশে তোমার মতো বহু মহিলা কবরের মাটির সাথে মিশে গেছে, কবরে ঘাস জ্বালায়া গেছে। বাবারা ভাইয়েরা, যে মার কবরে যে বাবার খবরে খবর নিলা না, তোমার পেটের উপর একটা মশা যদি বসছে, তোমার মা মশাটাকে তোমার পেটের উপর থাপ্পড় দেয় নাই, পেটে আঘাত পাইবা, 2 হাতে থাপ্পড় দিয়া মশাটা মারছে, বলুন ঠিক কিনা? পেটের উপর থাপ্পড় দিল না গো মা, ও দরদি মা, পেটের উপর থাপ্পড়টা দিল না। 4টা খাইলে বাচ্চা দুঃখ পাবে, ব্যথা পাবে, 2 হাতে থাপ্পড় দিয়ে মশাটা মারছে। এই মার কবরের পাশে যাইয়া দেখো, যেই মা তোমার পেটের উপর একটা বালিশ রাখছে না, কষ্ট হবে। সেই মার পেটের উপর 2.5 মণ মাটি কবরের ভইরা রইছে। যেই বাবা তোমারে খুলে লইয়া হাঁটছে, কষ্ট হয়েছে, কোলে রাখতে কষ্ট হয়, হাঁটতে পারে না, বাবা টানলিয়া কোলের থেকে কাঁদে নিছে। এই বাবার কবরের পাশে যাইয়া দেখো, কবরের ভাস ভাঙ্গা বাবার হাড্ডি ভাঙ্গা গেছে। আজকে সেই কবরস্থানের খবর নাও, কবরস্থান সাজাও। এই কবরে তুমিও যাইবারে বাবা, কবরস্থানটা পবিত্র রাখো, কবরস্থানে যাইও। একটা আল্লাহওয়ালা যদি কবরে শুয়ে যায়, ভালো একটা নেককার মানুষ যদি কবরে শুয়ে যায়, একজন নেককার মানুষের উসিলায় পুরা কবরবাসী শান্তি পাইবে। এরে বাবারা ভাইরা, মা দরদি সন্তানের একটু কষ্ট সহ্য করতে পারে না। এই মা বাবা যদি কবরও থাকে, সন্তান হইয়া মা বাবার খবর নেওয়া দরকার আছে কিনা? আমার আল্লাহ বলছে, দুনিয়ায় যদি মা বাবা থাকে খেদমত করো, আর যদি কবরও থাকে দোয়া করো। কি দোয়া করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আদর্শ দিয়ে গেলেন নবী, শিখাইলেন আমার আল্লাহ। বাস্তবে আমার নবী নিজে কষ্ট করে আদর্শটুকুন আমাদের কাছে পৌঁছাইলেন। এবার মা নাই বাবা নাই, নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রে গভীর বলতেছে, হুজুর এত নেকি, আকাশের চাঁদ ঝকঝক, তারা ঝকঝক সুন্দর আকাশ, এত পরিমাণ তারা আকাশে গোনার মতো ক্ষমতা নাই। নবীজি গো, আপনি কি বলতে পারেন আকাশে কত তারা? যত তারা আকাশে এত নেকি কি কোনো মানুষের আছে? আমার নবী বলেন, আয়েশা আছে, একজন মানুষের এত নেকি আছে। মা আয়েশা খুশি, এই কথাটা বুঝি আমার বাবা আবু বকরের বেলায় বলবে। ডাকতেছে, আয়েশা সিদ্দিকা
তুকা, বা হুজুর বলুন এই নেকি কার আছে, এত নেকি ব্যক্তিটা কে? আমার নবী বললেন, আয়েশা রে, এই ব্যক্তি হলো হযরতে উমরে ফারুক। উমরের নেকি, আকাশের তারা যত, উমরের নেকি তত। আয়েশা ইতিমের মতো তাকিয়ে আছে। রাসূল বলেন, আয়েশা তাকিয়ে আছো কেন? কিছু বলবে? না হুজুর। তাকিয়ে আছো কেন? এতিমের মতো তাকিয়ে আছো কেন রে আয়েশা? বল, কিছু বলবে কিনা? না হুজুর। আয়েশা রে, চেহারায় কয় তুই কিছু বলবি, বল, আমি অনুমতি দিলাম। হুজুর, আল্লাহর হাবিব অনুমতি দিয়েছে, আমি এবার বলি, সাহস পেয়েছি। আমি ভাবছিলাম যে আমার বাবা আবু বকরের নেকি এত হবে। আমার নবী সাথে সাথে গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিছে। আয়েশা শোনো, উমরের নেকির খবর শোনাইলাম, শোনো তোমার বাবা আবু বকরের নেকির হিসাব। আয়েশা রে, যেদিন আমি নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসবো, মদিনায় আসবো রে, মক্কাবাসীর যন্ত্রণায়, এরে শ্রীরামপুরের ভাইয়েরা, বাবারা, ও আমার মা বোনেরা, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে গো, মক্কার যন্ত্রণায় নবী মদিনায় যায়। আজকে বাংলাদেশে নবীর আশিক পাগলেরা একটা দিন নবী দেখলো না, নবীর মায়া আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছে, মাহফিল ছাড়লো না। এরে বাবার ভাইয়েরা, কবরে যেদিন যাইবা গো, সেদিন আর কেউ কবরে আসবে না, আসবে গো আমার দয়াল নবীজি। ফেরেশতারা ইশারা করে বলবে, ওনাকে চিনো, ওনাকে চিনো। বলুন আমরা নবীকে চিনবো কিনা? যারা নবীর পাগল, যারা নবীর আশিক, যারা নবীর আদর্শ মানে, যারা নবীর তরিকা মানে, যারা নবীর কথা মানে, তারা চিৎকার মেরে বলবে, ফেরেশতারা রে সর, জীবনটা ভর নবীর মায়ায় কাঁদছি, একটা মন ভরে আমার নবীরে দেখি। এরে বাবারা ভাইরা, কবরে যাইয়া নবীরে দেখার আগে দুনিয়ার জমিনে ঘুমের ঘরে একটা রাত্রে নবীরে দেখবার আশা কার আছে? একটু হাত তুলে দেখান কার আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আশাই থাকে, এই আশাই যদি থাকে, নবীজিকে ঘুমের ঘরে দেখার ভাগ্য হবে। যার বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা, একটা লোক নবীর পাগল, তার ইচ্ছা হলো আমার মৃত্যুটা যেন মদিনার সীমানায় হয়। মদিনায় দৌড়াইয়া মদিনার সীমানায় চলে গেছে, মদিনায় থাকে, মৃত্যুটা যেন মদিনায় হয়, মদিনায় থাকে, রাত্র কাটায়, দিন কাটায়, সকালবেলা প্রস্রাব পায়খানার প্রয়োজন হইছে, প্রস্রাব পায়খানা মদিনার কেমনে করব, যে মাটিতে রাসূল ঘুমিয়েছে, মদিনার সীমানার মধ্যে প্রস্রাব পায়খানা কেমনে করব, চলে গেছে মদিনার সীমানার বাইরে। আবার ভাবতেছেন প্রস্রাব পায়খানার জন্য মদিনার বাইরে আসছি, যদি প্রস্রাব পায়খানা অবস্থায় মদিনার সীমানার বাইরে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার জীবনটা সার্থক হলো না, মনের আশা পুরা হলো না। কোন কোন মানুষের পায়খানার মধ্যেও মৃত্যু হয়। কি কি হয়? হয়। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি মিথ্যা নবী দাবি করছেন, হ্যাঁ মৃত্যু হয়েছে ভাই হানত হইরা। আরেকজন আল্লাহর ওলি ব্রাহ্মণবাড়িয়া, আপনারা তো ব্রাহ্মণবাড়িয়া জেলা, ওই ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিমনগর থানা, আওলাদে রাসূল সৈয়দ বংশের লোক। তার মৃত্যু হয়েছে ফজরের নামাজের বিছানায় সেজদার মধ্যে। আচ্ছা, একটা মানুষের সেজদা অবস্থায় মৃত্যু আর ভাইখানাত পয়রা মৃত্যু, এটা কি এক মৃত্যু হবে?
নবীর পক্ষে ছিলেন আবু বকর, তার বাড়িতে মক্কা টাওয়ার হারাম শরীফের জামাতে এক জামাতে নামাজ হয়। আর নবীর সাথে দুশমনি করেছে, নবী চিনে নাই আবু জাহেল, তার বাড়িতে জানি কি জি আরে বাথরুম লেট্রিন করলে তো হের দাম বাইরে যাইব গা, এর বাড়িতে কি পায়খানা, হেরে দাম বাড়ান যাইতো না, দাম বাড়লে আখিরি নবীর উম্মতের বাড়বো। আমার ওয়াজে না, আল্লাহ ওয়াজ করছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ আপনার দাম বাড়াইছে আখিরি নবীর খাতিরে। এই নবী চিন্না যে রাস্তায় থাকলে দাম বাড়ে, এই রাস্তাটা ধরে রাখা দরকার আছে কিনা? বাজান, কবর সামনে, বেশি দিন বাহি নাই, কে কোন দিন কবরে যাবেন গ্যারান্টি দিতে পারবেন? আজকে যে রাত্রে মাহফিলে বসা, এরকম রাত্র হায়াতে কয়টা আছে কেউ কি বলতে পারবে? গত এক সপ্তাহ আগের ঘটনা, নরসিংদী জেলার শিবপুর থানায় এক ভদ্রলোক নদীতে নামছে গোসল করব, ডুব দিছে, ডুব দিয়া আর বাইছে না, ডুব দিয়ে এক ডুবের মধ্যেই শেষ। আমার গ্রামের ঘটনা, এক বেচারা ক্যারাম বোর্ড খেলে, অল্প বয়স ছেলে মানুষ, ক্যারাম বোর্ড খেলে, রাত্রে দিনে কাজ করে ক্যারাম বোর্ড খেলে, ক্যারাম বোর্ড খেলে চারজনে, একজন হ্যাঁ কইতেছে আমি প্রস্রাব কইরাই, পাশেই প্রস্রাব করতে বসছে, উঠতে পারে না, ডাকতেছে কিরে আমার কি হইলো, আমি তো উঠতে পারি না, যুবক উঠতে পারে না, প্রস্তাবও বইছে উঠতে পারে না। আল্লাহ কইছে খলিকাল ইনসানু যায়ফা, আমি তোমরা দুর্বল করে বানাইছি, বাহাদুরি অহংকার তাকাব্বুরি বেড়াগিরি কইরো না, বোয়াতে উঠবার ক্ষমতা তোমরা নাই। ও কার কি দিয়া বাহাদুরি করো? তোমার দেহে যা আছে সব আমি আল্লাহর, এই দেহের যা কিছু আছে সব কার? এর মধ্যে যা কিছু দিছে কারা দিছে? আল্লাহকে বান্দা বাহাদুরি কম করিস, সোজা হইয়া থাকিস। কারণ কোন কিতাব লেখে 360, কোন কিতাব লেখে 365 হাড্ডি একটা দেহের মধ্যে দিয়া আল্লাহ বানাইছে। এর মধ্যে রগ আছে 70,000, শরীরে রগ 70,000। কি সুন্দর কিনা সাজাইছে দেখেন, একটা রগও চামড়ার বাইরে দিছে না, সবগুলো চামড়ার ভিতরে, যারে কনসাল ওয়ারিং কয়, কনসাল ওয়ারিং। কারণ বাইরে দিলে সমস্যা হইতে পারে, ঘষা ঘষা লাগলে ছিঁড়া যাবে না, ভিতরে রাখছে কনসাল ওয়ারিং। এটা বিল্ডিং এর এখন কনসাল ওয়ারিং করে, দেখবেন মিস্ত্রি সবগুলি তার কনসাল ওয়ারিং এর, সারা বিল্ডিং এর তার একটা বোর্ডের মধ্যে না জমায়। কোন সমস্যা হইলে এহান্তে কই তারে কোন জায়গাটার সমস্যা। আল্লাহ কই বান্দা তোরে এমন কিরা বানাইছি, নরম কিরা, বাহাদুরি করিস না, একটা বুড়ো আইন না তোর 70,000 তার জমাইছি, যেদিন তোর সময় শেষ হইব আজরাইল যাইয়া থাফাদা এই বুটটা খুইলা লাইব, বুটটা খুইলা এক থাফায় 70,000 রগে ধরে এমন একটা টান দিব, ফটার ফট তোর সব রগ ছিঁড়ে ফেলাইব। সেদিন তোর ভাই পাশে থাকবে, সেদিন ডাক্তার সাহেব পাশে দাঁড়িয়ে থাকে, বলবে বুঝি না তার কি রোগ। আল্লাহ বলবে বুঝস নাই, তারে নেওয়ার রোগে ধরছে। দেশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব চারদিক ঘেরাও করে রাখবে, মাঝখান থেকে আজরাইল একটানে তোমার 70,000 রগ ছিঁড়ে ফেলবে। তুমি তখন মৃত্যু হয়ে লাশ হয়ে যাবে। তোমাকে পশ্চিম দিক থেকে মাথাটা টাইনা দক্ষিণ উত্তর মাথা তোমাকে উত্তর দক্ষিণ করে শোয়াবে। বলুন সেদিন প্রত্যেকের সামনে আছে কিনা? সেই দিনটাই কি আপনারা সম্মানী হতে চান? তাইলে আসুন সামনে। কাকে সম্মান করবে আজরাইল? আসতেছি বাজান সামনে। আজকে রাত্রের বসাটার মর্যাদা আপনাদের কত আল্লাহ দিয়েছে সেটা আগে শেষ করি। কষ্ট হইতেছে আপনাদের? বাবারে বসো, আজকে আসো প্যান্ডেলে বসা, এমনও হতে পারে কালকে এমন সময় কবরে শোয়া।
বসার থেকে উঠতে পারে না। আমার গ্রামের ঘটনা, 2-2.5 মাস হয়েছে ঘটনাটা। বসার থেকে উঠতে পারে না, ডাকতেছে আমার কি হলো রে, আমি তো উঠতে পারি না। বাকি বন্ধুরা যাইয়া তাই না উঠাইছে, তাই না উঠাইয়া ডাক্তারের কাছে পাঠাইছে। ডাক্তারের কাছ থেকে আর জীবিত আসতে পারলো না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অল্প বয়স। হ্যাঁ, কি জানতো এই রাস্তায় ক্যারাম বোর্ড খেললে প্রস্রাব করতো, বইলে উঠতারতো না, তাইলে কি হ্যাঁ গর্তে বাইরে রইলে? বাবারা ভাইরা, নেকি কামাই করো সময় থাকতে, কবরও যাওয়ার আগে কবরস্থান তৈয়ার হইয়া গেছে। আজকে কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরস্থান তৈয়ার হয়ে গেছে। এবার ডাকতেছে মা আয়েশা সিদ্দিকা, হুজুর এই নেকি কার আছে? আমার নবী বলেন তোমার বাবা আবু বকর সিদ্দিকের নয়, এই নেকি হলো হযরতে ওমরের। মা আয়েশার মনটা ভারী। আমার নবী বলেন আয়েশা মনটা ভারী কেন? না হুজুর এমনি। আয়েশা রে বুঝেছি, বুঝতে বাকি নাই। বাবার নেকি জানতে চাইছিলাম কত হবে, এই নেকি কামাইলো ওমর, আমার বাবা কি পারলো না? আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়তেছে। আয়েশা রে শোনো, তোমার বাবার নেকির খবর বলি। তোমার বাবা যেদিন আমি মক্কা থেকে মক্কাবাসীর যন্ত্রণায় হিজরত করব, মদিনায় যাব, ব্যথায় ব্যথিত হয়ে আমি যখন রাত্রে কান্দি, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিল বন্ধু গো মক্কায় থাইকো না, মদিনায় চলে যাও, মদিনার মানুষ তোমারে ভালোবাসা দিবে। আজকে যদি আমার নবী দুনিয়ায় থাকতো আর মক্কা থেকে যদি হিজরত করতে হতো, আমার বিশ্বাস আমার আল্লাহ বলতো বন্ধু গো বাংলাদেশে চলে যাও, বাংলার মানুষ তোমারে ভালোবাসা দিবে। আরে বাবারা মায়েরা, কপাল ভালো আপনাদের, কপাল ভালো আজকের আয়োজকদের। জীবনে মানুষ কত দিকে পয়সা খরচ করে গো, আমার নবীর ভালোবাসার দিকে আসে না। আজকে কারা এই আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছেন, এই সময়টার দাম কত? কত মানুষ লেপ কম্বল খাতা গায়ে দিয়ে ঘুমাইতেছে। আপনারাও ঘুমাইতে পারতেন, ঘুমাইলেন না। আমার নবী বললেন আল্লাহর নির্দেশ হিজরত করতে হবে। বলেছিলেন আবু বকরকে, আবু বকর মন কয় হিজরত করতে হবে রে আবু বকর, সেদিন সঙ্গী হবে তুমি আবু বকর। সেদিন থেকে আবু বকর, যেদিন মক্কার সারা মানুষ ঘুমের ঘরে ঘুমায়, আবু বকর দরজার কিনারে হিজরতের অপেক্ষায় কান পাতিয়া দাঁড়াইয়া থাকে। এসা পরে দাঁড়ায় ফজর পর্যন্ত, এইভাবে সারা রাত দাঁড়াইয়া থাকে। সব মানুষ তো ঘুমায়। আজকে যেমন এলাকার কত মানুষ ঘুমায় গো, আপনারা তো নবীর মায়ায় বসে আছে। আবু বকর দাঁড়িয়ে আছে, সারা মক্কার মানুষ ঘুমিয়ে আছে। আমার আল্লাহ বলেন আবু বকর রে তোর ভাগ্য ভালো হয়ে গেছে। আমার নবী যেদিন হিজরত করবেন, এদিন আবু জাহেলের নেতৃত্বে 40 বংশের 40টা যুবক নবীজির হুজরা ঘেরাও করেছে, পিঠে পিঠ লাগাইয়া ফাঁকে দিয়া যেন নবী যাইতে না পারে, নবীকে কতল করে ফেলবে। আবু জাহেল দাঁড়াইয়া হাসতেছে, ভাতিজা এবার তোমার রেহাই নাই, এবার তোমার রেহাই নাই। আচ্ছা আপনারা বলেন কি, আবু জাহেল যদি কয় রেহাই নাই, আমার নবীর কি রেহাই থাকবে না? আমার নবীর পক্ষে আছে কে? আর ভাইরা আসুন আমরা মদিনায় যাই। এখনো মায়ার নবী উম্মতের দুরূদ নবী মদিনায় ঘুমায়, মদিনায় ঘুমায়। শুধু ঘুমায় না, 24 ঘন্টায় নবী উম্মতের মায়ায় কান্দে। বাবারা কাঁদতেছে মদিনায় মৃত্যু হওয়ার জন্য। ওই যে লোকটা পায়খানা প্রস্রাব করবে বাইরে গেছে, পায়খানা প্রস্রাব করবে বাইরে গেছে। অবশেষে ভাবতেছে পায়খানা পইরা যদি আমার মৃত্যু হয়ে যায় তাইলে আশাটা পুরা হলো না। আপা দিয়া একটা হাত মদিনার সীমানায় রাখছে,
বাকি বডি বাইরে দিয়া প্রস্রাব পায়খানা শেষ করে আপ্পা দিয়া ভিতরে ভইরা কয় আল্লাহ সারাদিন আর প্রস্রাব পায়খানা করতাম না, খাইতাম না, খাইলেই তো প্রস্রাব পায়খানা হইব। পইরা থাকে, খায় না, না খাইয়া পইরা থাকে। রাত্রে ঘুমের ঘরে ঘুমায়, আমার নবী আয়েশা ডাকে, মাথায় হাত বোলায়, পাগল রে দেখেছি তোর পাগলামি, পাগলামি করিস না, আমি নবী বইলা গেলাম তোর মৃত্যু মদিনার জমিনে হবে। আরে বাবারা ভাইরা, জানি না আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছো গো, আজকে রাত্রে জানি কার নবীর সাথে দেখা হইয়া যায়। কে জানি ঘুমের ঘরে ঘুমাইলে মদিনার নবী মাথায় হাত বুলাইয়া ডাকে, পাগলামি করিস না, আমি নবী তোর বাড়িতে আইসা গেছি। বলুন, নবী মদিনার থেকে বাংলাদেশে আসার ক্ষমতা আছে কিনা? বাংলাদেশ থেকে ভারতে যদি নবী আসতে পারে, বাংলাদেশে আসতে পারবে কিনা? ভারতে আইসা গেছে আমার নবীজি। ডক্টর শিব শক্তি 1600 হিন্দুর দেবতা ছিলেন, দেবতার মতো মূর্তির মতো শ্রদ্ধা পূজা করত। ডক্টর শিব শক্তি বেশি দিন আগের কথা নয়, 20-25 বছর আগের কথা হবে। আমার নবী এসে রাত্রে ঘুমের ঘরে ডাকতেছে, ডক্টর শিব শক্তি, আমি মদিনার থেকে এসেছি তোমাকে মুসলমান বানানোর জন্য। নবীর সুন্দর চেহারা দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা অন্যদিন ঘরের দরজা খোলে, তুলসী পূজা, আগুন পূজা, গাছের পূজা। আজকে ডক্টর শিব শক্তি করতে বাহির হয় না, কোনো পূজাই করে না। নাস্তার টাইম হলো, বাহির হয় না। বিবি নাস্তা লইয়া নাস্তার টাইমে ডাকতেছে, ঠাকুর কর্তা দরজা খোলেন। কি হলো? দরজা খুলে দিল, বাহির হলেন না, পূজাও করলেন না। ও বিবি, ঘরের দিকে তাকাইয়া দেখ, কেমনে আমি পূজা করব? বিবি বাহির থেকে দেখে ঘরের থেকে মেশকে আম্বরের গন্ধ আইতাছে, ঘরটা যেন জান্নাতের টুকরা হইয়া রইছে। স্বামী, সত্য করে কও, আজকে তোমার ঘরে কে আসছিল? হেমন নবী আপনার ঘরে আসবো, আপনারা চান কিনা? এরে স্বামী, সত্য করে কও, তোমার ঘরে কে, কোন মহান অতিথি আসছিল? আরে বিবি, আমার মদিনার নবী আমার ঘরে আসছিল, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। যার নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছিল ডক্টর ইসলামুল হক, বাংলাদেশেও উনি বেড়াইয়া গেছেন। এবারে বিবি বলছে, স্বামী অনুমতি দেন, ঘরে আসি। আসো, হিন্দু হও আর মুসলমান হও, নাস্তাটা তো খেতে হবে, নাস্তা খাও। রুটি তরকারি নাস্তার সাথে মিলাইয়া স্বামীকে খাওয়াবে চিন্তা করতেছেন। ডক্টর শিব শক্তি বলছেন, বিবি গো, তোমার হাতের নাস্তা আমি খাইতে পারি না, আমি তো এখন মুসলমান হয়ে গেছি। তুমি তো মুসলমান না, তোমার হাতের নাস্তা খাবো না। মাত্র মুসলমান হইছে, এখনই কত পরিষ্কার, বিবির হাতের নাস্তা খাবে না। আর আমরা কবের মুসলমান, হিসাব কিতাব নাই, যেখানে যা পাই তাই আমরা কি এলাকায় তো দোয়া কবুল করে না, এলাকায় তো আল্লাহওয়ালাদের কাছে যাও না। বিবি, না, তোমার হাতের নাস্তা খাবো না। বিবি বলেন, এত দিনের মহব্বত অল্প সময়ে ভেঙে দিও না, জোর কইরা তোমারে খাওয়ামু। রুটির মধ্যে তরকারি স্বামীর মুখে ধাক্কায় ডক্টর শিব শক্তি কয়, মুখ তালা মারছি, বন্ধ, খাবো না। বিবি গো, খাবো না। বিবি ধাক্কাইতেছে। এখানে ইসলামের কিছু গন্ধ পাওয়া যাইতেছে। রাসূল বলেছেন, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, এটা ইসলাম। স্বামীও মাঝে মাঝে স্ত্রীর মুখে খাবার তুলে দিবে, এটাও ইসলাম। এবার ইসলামের কিছু গন্ধ বিবির কাছেও দেখা যায়। স্বামীর মুখে খাবার তুলে দিতেছে, কোনোদিন তো দেয় নাই, জোর করে খাওয়াবো। অবশেষে মুখের ভিতর দিতেই পারে না, অবশেষে বলতেছে, স্বামী খান, ভয় পায়েন না। আর গোপন রাখতে পারলাম না,
যে সময় আমার মায়ার নবী গো আপনার কালিমা পড়াইয়া গেছে, যাওয়ার সময় নবীজি আমারও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তি বলেন, বিবি আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো আমারও কপাল ভালো। মাত্র কালিমা পড়ে যদি তাদের কপাল ভালো হয়, আমরা কবেকার মুসলমান কালিমাওয়ালা, আমাদের কপালটা ভালো হওয়া দরকার আছে কিনা? দুইজন খুশি, নবীর হাতে কালিমা পড়েছে, মুসলমান, কপাল ভালো হয়ে গেছে। বিয়ের উপযুক্ত মেয়ে দৌড়াই আসছে, মায়া বাবার গলায় ধরছে, বাবা তুমিও খুশি, মাও খুশি। ঘটনাটা কি? মা কয় মেরে, বাবা কয় মেরে, আজকে আমরা বিশ্ব নবী আসছিল ভারতের জমিনে, আমরা দুইজনকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে, এই জন্য আমরা খুশি। মেয়েটা বলতেছে, বাবা আমার খবর জানোনি, তোমরা দুইজন রে কালিমা পড়াইয়া যাওয়ার সময় নবীজি আমারও কালিমা পড়াইয়া গেছে। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা মায়েরা, তারা খুশি, তাদের জীবন ধন্য হয়েছে। আমরা কবে কালিমা পড়েছি, জীবন ধন্য করতে পারলাম না। আসুন দেখি ধন্যের পথে যাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত নাকি আমার বাবা পাইলো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে শোনো তোমার বাবার নাকি। যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায় মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মদিনায় যাব, তোমার বাবাকে বলেছিলাম 6 মাস পরে তোমার বাবার কাছে যাব। আবু জাহেল ঘেরাও করেছে, জিবরাইল এসে বলেছে, হুজুর ঘুমাই দিছেন, ঘেরাও, উঠেন। উঠছে, কি করবো এখন? চিন্তা করেন না, এক মুষ্টি বালু হাতে দিলেন, কোরআনের একটা আয়াত বলে দিলেন, এটা তেলাওয়াত করে ফু দেন, ছিড়াইয়া দেন, কি হবে? কি হইব আমি দেখুন। নবী ছিড়াইছে, জিবরাইল হলতের সোহনিয়া বাইটা দিছে, খালি কসলাই, পাথরের কণা, আরবের বালু। আমরা দেশের বালু সোহ দিলে সোহের পর্দা কাটতে চোখ পরিষ্কার হয়, খালি তা পাথরের কণা সোহ দিছে আর কস্তান দেয়, আর বিতে খালি ডুহে। তুই কি একটা জায়গায় এমনি একটা জায়গায় হেমনে গিয়া নিজেরা এই ফট লাগে লাইকে গোজাইতেছে গেলে হেরারই হেরা মারে, মারামারি লাগছে। এই সময় জিবরাইল কে, হুজুর রাস্তা ক্লিয়ার, জানলাম না। আমার নবী যাইয়া দেখি আবু বকর, ছোট্ট ছোট্ট সুরে আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জানালা দিয়া, দরজা খুলে নাই, জানালা দিয়া বাইরে আইছে, আয়া দেখে নবীর চোখে পানি। হুজুর কান্দেন কেন গো নবী, কেউ কি আঘাত করেছে? না রে আবু বকর, মায়ের দেশ বাবার দেশটা ছাইরা যাইতে চোখে পানি। আজকে সেই ব্যথা এখনো আমাদের দেশে আছে। আমার বড় ভাইয়ের ছেলে ভাতিজা বাহিরে থাকে, আজকে বিদায় হয়ে যাবে, আমিও বাহিরে দাঁড়িয়ে আছি, ভাতিজা বিদায় হবে, একসাথে বাহির হইলাম। ভাতিজা দাঁড়াইছে, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে বিদেশ যাবে, জ্বর